ব্যাক টু মাই চ্যানেল পূজা সিম্পল লাইফস্টাইল। আমরা এখন পেয়ে গেছি প্রিপেইড ট্যাক্সি, মানে ট্যাবলিপেইড না, আমাদের ট্যাক্সিতে উঠে গেলাম। আমাদের তো বুক করা ছিল, তো আমাদের হচ্ছে এখানে মানে একটুখানি ওদের কোঅর্ডিনেট করতে টাইম লাগলো। ওখান দিয়ে ওরা পেমেন্ট পাঠাবে, তারপরে হয়, তারপরে হচ্ছে গিয়ে হলো। তো এখন হচ্ছে বেরাচ্ছি কাটার উদ্দেশ্যে। আমাদের টাইম লাগবে 1 থেকে 1.5 ঘন্টা মতো তো টাইম লাগবে। বন্ধুরা, আমরা জম্মুতে নেমে যেটা প্রথম অনুভব করলাম সেটা হলো প্রচণ্ড গরম ছিল। মানে গাড়িটায় যখন বসেছি না, গাড়িটা পুরো হিট হয়েছিল। আমি তো মানে রীতিমতো ড্রাইভার দাদাকে বললাম যে একটুখানি এসিটা চালাবেন, তো উনি বললো যে হ্যাঁ দাঁড়ান, একটুখানি রোদে দাঁড়ানো ছিল তাই গাড়িটা গরম হয়ে গেছে। তারপরে কিছুক্ষণ পরে এসির কথা ভুলেই গেছি, কারণ হাওয়া বাইরে থেকে দিচ্ছিল যে চুল টুল তো সব ঘেটে আমার ভয় হয়ে যাচ্ছিলো, এত জোরে হাওয়া দিচ্ছিলো। তোমরা আমাকে দেখলেই বুঝতে পারবে, কিন্তু আমার জাস্ট অসাধারণ লাগছিল এই ভিউ দেখতে আর এই হাওয়া খেতে খেতে। মানে এত যে বাইরের রোদ সেটা বোঝাই যাচ্ছিলো না। আর মাঝে মাঝে এরকম ছোটো ছোটো একটা করে টানেল পড়ছিল, যেগুলো এরকম পাহাড়ি রাস্তায় মানে শর্টকাটই হিসাবে ধরা হয়। এগুলো তো ছোটো, আরও বড় বড় টানেল অনেক তোমরা আমার আগামী ভিডিওগুলোতে দেখতে পারবে। তো এই পাহাড়ি দৃশ্য মানে এনজয় করতে করতে আমরা পৌঁছে গেছিলাম একটা হোটেলের কাছে। ড্রাইভার দাদা বললো যে দুপুরের লাঞ্চটা এখানেই সেরে নিতে, তো আমরা সেই মতো এখানে এখন নামবো। তো চলো ভিউটা দেখো জাস্ট এখান থেকে। এসেছি, দাঁড়াবো এখানটা থেকে, মানে এখানে এখন লাঞ্চটা করে নেবো, কারণ হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে, পৌঁছতে পৌঁছতে আরও টাইম লেগে যাবে। এখানে একবারে খেয়ে দিয়ে লাঞ্চটা কমপ্লিট করে তারপরে যাবো। প্রচুর রোদ, আমি তাকাতে পারছি না। বন্ধুরা এখানে ঢুকেছি লাঞ্চ করতে। প্রথম কথা এখানে ভেজ, ঠিক আছে ভেজই খাবো বলেছিলাম, কিন্তু দামগুলো দেখো। দাম দেখলে বন্ধুরা, খাবারের দাম দেখে তো অবাক। মানে ভেজ খাবারই এত দাম, এখানে এরকমই, কিছু করার নেই, কোনো অপশান নেই। তাই আমরা একটা রাইস অর্ডার দিলাম, আর একটা হচ্ছে আলু পানির অর্ডার দিয়েছি। আর একটা আলু পানির 150 টাকা, আর একটা প্লেন রাইস হচ্ছে 90 টাকা। ওটাই আমরা খেয়ে নেবো, খেয়ে তারপরে বেরোবো। দেখো এখানে হলো পানির, গন্ধ শুকেই মনে হচ্ছে হয়তো ভালো খেতে। আর এই যে প্লেন রাইস নিয়েছি আমি, ওর এক সেম, মানে ওই একটা থালি নিয়ে আমরা দুজনে। এখানে দিয়ে দিয়েছিল স্যালাড। বাটার নান অর্ডার দিয়েছিল, বাটার নান খাবে না নিজে। আমি আগেই বলেছিলাম খেতে পারলে মজা, আমি তো খাবোই না, কারণ আমি বলছি এমনিতেই ট্রেনে এত ওইসব খাওয়া হয়েছে, আমার পেটটার খুব একটা সুবিধে নেই। তাই হচ্ছে আমি বললাম যে আমি তো খাবোই না, তুমি যদি খাবো নেবো। আমরা আলু পরোটা বলছিল খাবে, আলু পরোটা ছিল, বাটার নান নিয়ে যায়, খেতে পারিনি, প্যাক করে নিয়ে যাবো। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার গাড়িতে চেপে বসলাম কাটার উদ্দেশ্যে। এখান থেকে পাহাড়গুলো দেখতে দেখো জাস্ট অসাম লাগছে। কিন্তু তারপরে আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম কাটরা শহরের কাছাকাছি। বলেইছিলাম 1 ঘন্টা মতো লাগবে, বেশিক্ষণ লাগে না। তারপরে আমরা বুঝতে পারছিলাম না যে আমাদের হোটেলটা এক্স্যাক্টলি কোথায়। তারপরে একটা যে হোটেলের অ্যাড্রেস দিল সেই অনুযায়ী আমরা পৌঁছে গেলাম। কিন্তু পৌঁছে প্রথমে আমরা একটা ভুল হোটেলেই ঢুকে গেছিলাম, মানে সেম নামেই, মানে ভুল না ঠিক ওদেরই হোটেল, কিন্তু হচ্ছে সেটা একটু নিচে ছিল। তারপরে আবার ওনারাই গাড়ি করে আবার উপরের দিকে পাঠালো। উপরের দিকে এইটাই হলো আমাদের হোটেলটা আজকে ছিল, দ্য ডিভাইন ওক। জাস্ট অসাধারণ ছিল আমাদের রুমগুলোতে, আমার খুব ভালো লেগেছিলো আমার। তারপরে তোমাদেরকে আমি নেক্সট মানে এতে দেখাবো, তোমরা দেখবে। এখানে হচ্ছে এটা হলো রিসেপশন এরিয়া, এখান থেকে আমরা তারপরে চাবি দেওয়া হলো, দিয়ে আমাদের 104 নম্বর রুম ছিল। তো আমি এখন তোমাদের সাথে আমার রুম ট্যুরটা শেয়ার করছি। দেখো যেমন সুন্দর রুম, তেমন সুন্দর ভিউ পয়েন্ট, সবই হলো অসাধারণ। এখানে দেখো 3 জনের মতো বেড আছে, এটা পুরোপুরি শোয়া যাবে। তো তোমাদেরকে আগে আমি দেখাই যেটা আমার সব থেকে এখানে ভালো লেগেছে, সেটা হলো এখানকার ব্যালকানিটা বেশ বড়। আমি এখানে দরজা খুলে তোমাদেরকে দেখাবো। এখন টিভিও দেওয়া রয়েছে, মানে সবই এখানে অ্যাভেলেবেল আছে, হচ্ছে যা দরকার এখানে। একটা হোটেল রুমে যা যা তুমি চাও সব এখানে পাবে। এখানে দেখো অনেকটা বড় ব্যালকানি ছিল, এখান থেকে মানে মেন রোডটা একদম দেখা যায় গাড়ি যাওয়া আসা করলে। তারপরে হচ্ছে এখান থেকে সোজা হলো মাতা বৈষ্ণব দেবীর মন্দিরটাও দেখা যায়। আর এখানে হলো আমাদের জানলা দিয়েও ভালো মতো দেখা যায়। তারপর এখানে দেখো দুটো হলো বসার টেবিল, মানে সিট রয়েছে। আর হচ্ছে এটা তো বেড দেখালামই, আর এটা হলো একদম একটা সেন্টার টেবিল করা রয়েছে। আর সমস্ত প্লাগিং মানে চার্জ করার করা সব রয়েছে। আর সব থেকে ভালো লেগেছিলো, সব থেকে মেয়েদের যেটা দরকার হয় সেটা হলো একটা ড্রেসিং টেবিল। এখানে একটা এত বড় ড্রেসিং মিরর রয়েছে আর একদম সেট করা। আর এখানে দেখো একটা বাথরুমটা দেখো, জাস্ট বাথরুমটাও সেরকম বড়, নিট অ্যান্ড ক্লিন, এবং সমস্ত রকম ফ্যাসিলিটিস এর মধ্যে অ্যাভেলেবেল আছে।
গিজার লাগানো, এখানে গিজার আলাদা করে চালু করতে হয় না, মানে হচ্ছে জাস্ট নলের সাথে মানে সিস্টেম করা আছে একবারে, মানে ওটা গরম জল আর হচ্ছে মানে ঠান্ডা জল দুটোই পড়া। আর এখানে দেখো একদম নতুন ওয়ার্ড্রপ, একদম দেখে মনে হচ্ছিলো যেন নতুনই হয়তো হয়েছে, কিন্তু মানে আমার মানে জাস্ট ফাটাফাটি লেগেছিলো এই হোটেলটা। এই হোটেলটার তুলনায় আমার মানে আর অন্য কোনো হোটেল মানে লাগেনি আমার পুরো যাত্রাতে। তো দেখো এখান দিয়ে আমি তোমাদের দেখাই, এই যে জানলাটা খুললাম, এখানে জানলা দিয়ে সোজা ওই পাহাড়ের চূড়া দেখতে পাচ্ছ, ওখানেই কিন্তু হলো মাতা বৈষ্ণব দেবীর মন্দির, যেটা আমরা যাত্রা শুরু করব রাত্রিবেলা আর তোমাদেরকে ভিডিওতে দেখাবো। এখন আমার অবস্থা প্রচণ্ড বিধ্বস্ত, চলো দেখ যাবো একটুখানি ফ্রেশ হতে, কারণ দুদিন ধরে প্রায় দুদিন না একদিন পুরো স্নান হয়নি, তাই জন্য এখনও হলো যাবো হলো স্নান করতে আমি। আরও এখানে হলো ওর অফিস কালিকদের ফোন করে, তারপর বাড়িতে সবাইকে ফোন করে রুম দেখাচ্ছিল, এবং আমাদের এখান থেকে যে রুম থেকে যে ভিউ পয়েন্টটা রয়েছে সেটাও দেখাচ্ছিল। তো আমার তো এখন অবস্থা প্রচণ্ড খারাপ, যতক্ষণ না স্নান করছি ততক্ষণ ফ্রেশ লাগছে না। স্নান টান করে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া সেরে নিয়ে, মানে খাওয়া দাওয়া তো করেই এসেছি, সরি খাওয়া দাওয়া না, মানে হচ্ছে একটুখানি রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপরে বিকেলবেলা হচ্ছে বেরাবো, এখানে আশেপাশটা ঘুরেও আসবো, প্লাস হচ্ছে এখানে সমস্ত ইনফরমেশানগুলোও নিয়ে আসতে হবে, কারণ কীভাবে বিকেলবেলায় যেবার আমাদের যেহেতু সন্ধ্যেবেলা যাত্রা করব, তা আমরা তো এখানে প্রথমবার এসেছি, জানা নেই কোথা দিয়ে RFID কার্ডটা সংগ্রহ করতে হয় সব কিছু। তো চলো আগে ভিডিওতে তোমরা সমস্ত কিছু দেখতে পাবে। তো এখন দেখো বিকেল হয়ে গেছে, আমি ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে গেছি, এই সামনে মিরারটার সামনেই একদম রেডি হয়েছি, সেরকম কিছুই না, এই জিন্সটার টপটা জাস্ট নিয়ে এসেছিলাম, কারণ আজকে আর সেরকম সাজগোজ কিছু করবো না, একবার রাত্রিবেলা রেডি হয়ে বেরাবো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কোটাল সিম্পলি লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং প্রচণ্ড হ্যাপি আছো এবং সবাই সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো চলো, এখন তো তোমরা আগের ব্লগটা দেখেই নিয়েছো যে আমরা এসে গেছি হলাম কাটরাতে, আমরা আজকে যাব হলো মাতা বৈষ্ণব দেবীর মন্দিরে রাত্রিরে। তো তার জন্য কিছু নিয়ম কারণ আছে, তার জন্য একটা পার্চি বের করতে হয়, যেটার জন্য আগে গিয়ে নাম লিখিয়ে আসতে হয়, যে একটা কার্ড মতো দেয় রেজিস্ট্রেশন, যে তোমার নামটা দখল যে এত লোক যাচ্ছে, ওই কার্ডটা থাকলে তবেই তুমি আগে গিয়ে মানে যাওয়ার পারমিশন পাবে, নাহলে পাবে না। ওটা হচ্ছে তোমার যেমন মানে কেদারনাথ বা এতে যাওয়ার জন্য যেমন লাগে না একটা ওর কার্ড বের করতো, ওরকম ধরনের এক ধরনের পার্চি। তো ওটা হচ্ছে মানে তোমার আইডেন্টি হিসাবে, তো ওই কার্ডটা নিতে যেতে হবে। তো ওটা হচ্ছে আমরা যেহেতু আজকে রাত্রিরে যাত্রা শুরু করব, তাই জন্য আজকে রাত্রিরেই আমাকে যেতে হবে ওটা আনতে। তাই জন্য আমরা এখন সন্ধ্যে 7টা বাজে, এখন যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি। এখন গিয়ে ওখানে দেখি কেমন কি লাইন আছে, কি আছে আর কি সিস্টেম আছে, কারণ কিছুটি তো আমরা জানি না, যেটুকু আগে সব দেখেছি সবার ভিডিওতে, নিজে তো গিয়ে দেখিনি, তাই জন্য এখন বেরিয়ে যাচ্ছি। এখন গিয়ে পার্চিটা করিয়ে নিয়ে আসবো, আর আমরা রাত্রি 10টা না 11টা নাগাদ রওনা দেবো হচ্ছে মাতা বৈষ্ণব দেবীর মন্দিরের জন্য। তো এখন চলো আমরা ওখানেই যাচ্ছি, কী কী নিয়ম আছে যা আছে সব তোমাদেরকে দেখাবো আমি। তো চলো, তো আমরা ফাইনালি এখন বেরিয়ে পড়ছি। আমরা এখন রিসেপশন এরিয়াতে গিয়ে একটুখানি জিজ্ঞাসা করে নেবো যে কোন দিক থেকে যেতে হবে, কারণ আমরা তো জানি না যে কোন দিক থেকে বেরাতে হবে, মানে হোটেল থেকে ঠিক কতটা দূরে। তাই জন্য আমার হাজব্যান্ড ওখানে জিজ্ঞাসা করে নিল। আর বাইরে থেকে এখন তোমাদেরকে আমি একটুখানি আমার হোটেলটা দেখাই, দেখো লাইটগুলো জ্বলছে কি সুন্দর লাগছে। আর ওই যে রুফটপে ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু আমরা যে কদিন ছিলাম আমাদেরকে রুমেই দিয়ে যাচ্ছিলো সার্ভিস, কারণ সেরকম খুব একটা লোক ছিল না যারা রুফটপে গিয়ে খাবে, সবাই মানে রুমেই নিচ্ছিল খাবার, তাই আমাদেরকেও রুমেই দিয়ে দিয়েছিল। তো এখানে দেখো হচ্ছে আমরা বেরিয়ে গেছি, একদম হচ্ছে আমাদের মানে হোটেল থেকে একদম মেন রোডটা 2 মিনিটের মতো ওয়াকিং ডিস্টেন্স। আর এখান থেকে হচ্ছে ওই RFID কার্ড সংগ্রহ করার জন্য হয়তো 5 মিনিট মতো হেঁটে যেতে হয়, আর যেহেতু পাহাড়ি রাস্তা তো ওই 5-10 মিনিট মতো ধরে রাখো, তার বেশি না। আর এখানে এত দোকান, পুরো মার্কেট এরিয়াতে মানে প্রচুর দোকান, প্রচুর, তোমরা যা কিছু মন চায় এখান থেকে কিনতে পারো। তোমরা যদি মানে বাড়ির জন্য কেউ ধরো শুধু কাশ্মীর আসেন, মানে কাশ্মীরটা করে না, অনলি ফর শুধু হচ্ছে কাটরা মানে মাতা বৈষ্ণব দেবীর মন্দিরের জন্যই আসে, তাই জন্যে হচ্ছে এখান থেকে সমস্ত কিছু কেনাকাটা করে নেওয়া যায়। তাই সেই হিসাবে হচ্ছে এখানে মার্কেটটা পুরোই সব কিছুই পাওয়া যায় এখানে, মানে চাদর থেকে বলো, ড্রাই ফ্রুট বলো, পুজোর প্রসাদের যে মানে দেওয়া হয় সেই প্রসাদ, চূর্ণি থেকে শুরু করে সব কিছু এখানে প্রচুর দোকান আছে ড্রাই ফ্রুটসের। এখান থেকেও যারা মানে আসে তো নিয়ে যায়। আমরা যেহেতু কাশ্মীর যাব বলে তাই জন্য আমরা এখান থেকে আর কিছু নিইনি, আমরা এখান থেকে শুধু পুজোর প্রসাদই নিয়ে শুধু প্রসাদ নিয়েছিলাম, যেহেতু পুজো দিতে যাব। তো এখন দেখো আমরা সোজা রাস্তায় হাঁটা দিচ্ছি এখান থেকে, মানে জিজ্ঞাসা করতে করতে কিছুটা, তাই এই কাকুটার দোকানে আবার দাঁড়িয়ে একটুখানি জিজ্ঞাসা করে নিলাম যে কতটা। তো উনি বললেন যে আগে গিয়ে চক পড়বে সামনে, মানে হচ্ছে ওই একদম মোড় যেগুলো ওখানে চক বলে, তো আমাদের ওই মোড়ের মাথায় গিয়ে হচ্ছে বললো যে ওখানেই আপনি দেখবেন পেয়ে যাবেন, ওখানে অনেক CRPFও আছে, জিজ্ঞাসা করে নেবেন। এখানে কিন্তু পুরো শহরটাই হলো, যবে থেকে আমি জম্মুতে নেমেছি তখন থেকেই দেখছি CRPFের এতে ঘেরা, পুরোটাই, মানে পুরো রাস্তাঘাট সমস্ত কিছু CRPFের এতে ঘেরা। এখানে
প্রচুর দোকানের অপশান, মানে এটা পুরো একটা মার্কেট। তোমরা এখান দিয়ে চাইলে অনেক কিছু শপিং করতে পারো। এখানে হচ্ছে এমনি প্রসাদও, যারা ধরো প্রসাদ দেবে ভাবছো বাড়িতে, এই যে মানে পুজো দিয়ে যতটুকু হলো না সবাইকে মিলিমিশে সবার জন্য নিয়ে যাবে, এখান থেকে নিয়ে যেতে পারে। এখানে প্রচুর অপশান, মানে প্রচুর দোকান, পুরো মার্কেট এরিয়া এটা। এখন বেরিয়েছি হলো পার্চি করাতে, একটু জিজ্ঞাসা করে করে যাচ্ছি, কারণ আমরা জানি না এক্স্যাক্টলি কোথায় করে। আমি এটাও লাগাতে ভুলে গেছি বাইকটা। আমাদের পার্চি বের করা হয়ে গেল, খুব তাড়াতাড়ি হচ্ছে, যদিও প্রচুর ভিড়, তোমরা দেখতেই পেলে যে প্রচুর লাইন পড়েছে, কিন্তু হচ্ছে ওরা তাড়াতাড়ি ফাটাফাটি দিয়ে দিচ্ছে। তো আমাদের কার্ড নিয়ে নিয়েছি দুজনের আলাদা আলাদা করে। তো এখন যাচ্ছি হলো এখান থেকে একবারে জেনে নেবো যে মানে এখানে কোথা দিয়ে মানে শুরু হয় যাত্রাটা, সেটা জেনে নিয়ে তারপরে আবার হোটেলের দিকে রওনা দেবো। দিকেই আসছে, এই দেখে না ওই টাইমিংটা বন্ধুরা, ওইখানে কিন্তু পার্চি বের করার জন্য সকাল 5টা থেকে আর রাত্রির 10টা অবধি লাস্ট হয়, ঠিক আছে? সাইডে দাঁড়াও। দেখো বন্ধুরা, এই যে সোজা রাস্তাটা যাচ্ছে, এখান থেকেই যাত্রা শুরু হবে। এখানে প্রচুর অটো আছে, যদি কেউ ওইখান দিয়ে যদি অতটা অবধি হেঁটে না যেতে পারো তো অটো করেও যেতে পারো। তারপরে বাকি পথটা যারা হেঁটে যাবে বা হেলিকপ্টারে যাবে, যে যা সিস্টেমে যাবে সেরকমভাবে যেতে পারো। তো যারা তাদের জন্য জানিয়ে দিলাম, এখান থেকে কিন্তু অটো আছে, এখান থেকে অটো যায়। আর যাদের গাড়ি করা আছে তারা গাড়িতেও যেতে পারে। এই রাস্তাটা কিন্তু সোজা, আর এই রাস্তাটা দিয়ে হলো, এখান দিয়ে হলো পার্চি, এই যে সবাই লাইন দিয়েছে দেখতেই পাচ্ছ, এটা এখানে হলো রেজিস্ট্রেশন করাতে হবে, RFID কার্ড নিতে হবে তোমাকে। আর এই হলো মেন মার্কেট, আমরা এই দিকটা দিয়ে এসেছিলাম, এই চকটা দিয়ে। এগুলোকে চক বলে, এগুলো পয়েন্ট করে রাখতে হবে। বন্ধুরা আমরা চলে এলাম হোটেলের কাছে, এখন একদম কাছাকাছি একদম হোটেলে চলে এসেছি। এখন ঢুকলে তারপরে একবার জেনে নেবো যে ডিনার কটায় আছে, কারণ আমরা একবার ডিনার করে বেরিয়ে যাব। তাই বন্ধুরা আমি এখন খাবারটা টেস্ট করব আর তোমাদের বলবো যে কেমন হয়েছে খেতে, খাবারের টেস্ট কেমন, কোয়ালিটি কেমন। কোয়ান্টিটি তো দেখিয়ে দিয়েছি, আমাদের দুজনের মানে একজনের যা থালি দিয়েছে এনাফ। রাইসটা একটু বেশি হলে ভালো হতো, আমার রুটি খেতে অতটা ইচ্ছে হচ্ছে। রাইস দুজনের মধ্যে এক্সচেঞ্জ করে খেয়ে নেবো, না কোনো অসুবিধা নেই। খেয়ে বলছি তোমাদেরকে কেমন হয়েছে খেতে। সেরকম রাইস খাওয়া কোনো অসুবিধা নেই। খাবারটা ভালো, টেস্টি, ভেজ কিন্তু টেস্টি। ওরা একটু অবভিয়াসলি একটু মশলাদার করে, চাল তোমাদের অনেকে ভালো নাও লাগতে পারে। আর চালটা কিন্তু সরু চালের ভাত দিয়েছে একদম, আর মানে সবজিটা বেশ মিক্স, বেশ ঝাল দিয়ে মশলা দিয়ে করেছে, ভালো খেতে। ডালটাও ভালো খেতে কিন্তু। আর স্যালাডের তো কোনো আলাদা করে টেস্ট হয় না, ওটা তো বলার কিছু নেই। আর হচ্ছে রুটিরও আলাদা করে কিছু বলার নেই, রুটি দেখে মনে হচ্ছে যে নরমই হবে হয়তো। চলো খাবারটা কন্টিনিউ করি, খেয়ে দিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। বন্ধুরা ট্রেনে আমরা এই কদিন এত খেয়েছি, বসে বসে, শুধু হাঁটা চলা তো হতো না ট্রেনে, বসে বসে শুধু খাচ্ছিলাম, শুয়ে পড়ছিলাম আর বসেছিলাম, হাঁটা চলা তো কোনো জায়গায় নেই, তাই না? পেটে এখন না হজমের মানে সে এটা না এখনও হয়নি, মানে কোনো খাবার খাচ্ছি হজম, মানে কী বলবো, হজম হচ্ছে কিন্তু সেরকমভাবে না, মানে খিদে পাচ্ছে কিন্তু ওই একটুখানি খেলে না পেটটা ভরে যাচ্ছে, তারপর খেতে ইচ্ছে হচ্ছে। আর আমরা যেহেতু বাড়িতে অল্প কোয়ান্টিটি খাই আর একরকমই খাই, তাই জন্য হচ্ছে না আমাদের এত কিছু। দেখো তোমাকে দেখাচ্ছে প্লেটে আমাদের খাবার মানে বেঁচেই গেছে। আমার তো আমি রুটি খাওয়ার কোনো ইচ্ছা ছিল না, তাই জন্য ভেবেছিলাম যে ওপরে গিয়ে খাবো, আমি যেটা থাকবে আমার মতো নিয়ে অল্প অল্প করে খাবো, কারণ সত্যি সত্যি খাবার ওয়েস্ট করতে আমার ভীষণ খারাপ লাগে। আর হচ্ছে এখানে দেখো কত খাবারই ওয়েস্ট হচ্ছে, তো আমি এই জন্য ভেবেছিলাম যে উপরে গিয়ে খাবো, আমার যতটুকু খাবার আমি ততটুকুই নেবো, নিয়ে খাবো। কিন্তু ওরা যেহেতু রুমে দিয়ে গেছে পুরো থালিটা সাজিয়ে, তাই কিছু করার নেই। রুটিটা আমার তো পাতে রুটিটা পুরো ওয়েস্ট হলো, ওর পাত থেকে আমি কিছুটা ভাত নিয়ে খেয়ে নিলাম, ওর ভাতটাও রয়েছে, ও খেতে পাচ্ছে না, কারণ জোর করে খাওয়ার দরকার। ডাল ফাল তো ছোঁয়নি, শুধু সবজিটা দিয়ে খেয়েছে, কারণ এগুলো ও খায়ও না খুব একটা সবজি, ভেজ খাবার। কিন্তু এখানে তাও যদি পেটটা আমার ঠিক থাকতো তাও খেলাম, কিন্তু আমারও যদি পেটটা সেরকম ঠিক নেই, বেশি উল্টোপাল্টা খেয়ে নিই না, আবার যদি আমরা এখন এতটা হেঁটে যাব অসুবিধা হলে মানে তখন সমস্যা করতে পারি। আর আমাদের এতটা রিচ খাবার পর মানে ট্রেনে যেহেতু রিচ খাওয়া হয়েছে মাংস টাংস, তারপরে আবার এখানে এসে মানে মশলাদার এত খাবার না আমার ঠিক সেরকম পোষাচ্ছে না খেতে। কিন্তু খাবারের টেস্ট ভালো, কোয়ান্টিটিও যথেষ্ট ভালো, কিন্তু বললাম যে টেস্ট কিন্তু ভালো না, কিন্তু যেহেতু আমরা খেয়ে এসেছি এত, তাই আমাদের এখন এটা ভালো লাগছে না এখন খেতে সেরকম, মানে পেটে জায়গা নেই, মুখে ভালো লাগছে স্বাদে, কিন্তু পেটে যেহেতু মানে পেট স্বাদ দিচ্ছে না তাই খেতে পাচ্ছি না।
আমি ভাত তো পুরো খেয়ে নিয়েছি, আমি ডালটাও মোটামুটি খেয়ে নিয়েছি, কিন্তু এই যে সবজি পড়ে স্যালাডও অত খাইনি। প্রথম কথা মূলো আমি খাই না, গাজরও খাই না, টমেটোও খাই না। সেরকম খাওয়ার মধ্যে আমি স্যালাডের মধ্যে শসাটা আর পেঁয়াজটা খাই। এখানে পেঁয়াজ চলে না, পেঁয়াজ রসুন আই থিঙ্ক চলে না, তাই পেঁয়াজ রসুন এখানে অ্যালাউ নেই। আর আমার রুটি পুরো দুটো ধরা পড়ে রয়েছে। ওর ভাতটা রয়েছে, বললো পরে খাবে, আমি জানি না পরে খাবে কি না আদৌ। আর এখানে রুটিটা শুধুও খেয়েছে, আর সবজি থেকে বেছে বেছে খেয়েছে। ডাল তো পুরো ধরা, ডাল খাইনি। তো বন্ধুরা দেখো, এখন আমি একদম রাত্রির জন্য রেডি হয়ে গেছি, কারণ আমরা বললামই আগে যে 10টা থেকে যাত্রা শুরু করব, তাই বেরিয়ে যাব। তো এই ভিডিওটা আজকের মতো এইটুকুই, আশা করি তোমাদের ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে আমি কাটরার মন্দিরের একদম পুরো ভিডিও দেবো, আমি যেভাবে যাত্রাটা করেছি, যা যা এক্সপিরিয়েন্স করেছি, এবং সেই সম্পর্কে তোমাদের সমস্ত তথ্য আমি ওই ভিডিওর মধ্যে রাখবো। তাই আগামী দিনের ভিডিওগুলো দেখার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই ভিডিওটা লাইক করো, আর কমেন্ট করতেও ভুলো না। কমেন্ট করলে আমি একটুখানি মোটিভেট হই, বারবার তোমাদের এটা বলি। তো আমার আজকে এটাই লুক ফাইনালি। আর পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে যে আমি কীভাবে পৌঁছালাম এবং কী অসুবিধাও ফেস করেছি, সেগুলো সমস্ত কিছু আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করব। তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, আর কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে দিতে হবে। তো চলো, আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার খুব তাড়াতাড়ি। বাই, গুড নাইট, টাটা সবাইকে, অনেক 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 ভালোবাসা।